Hello guys, welcome to the Blender beginner tutorial. My name is Alfie and welcome to the channel Alfie Zone. যারা 3D অ্যানিমেশন শিখতে চান কিংবা গেম ডেভেলপমেন্টের কথা নিয়ে ভাবছেন, ব্লেন্ডার হচ্ছে আপনার জন্য বেস্ট। কিন্তু সমস্যা হচ্ছে ব্লেন্ডার ওপেন করার পর বেশিরভাগ বিগিনাররাই ব্লেন্ডার এই ইন্টারফেসটা দেখেই পালিয়ে যায়। তারা মনে করে না জানে কি কঠিন একটা সফটওয়্যার। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে ব্লেন্ডার ইন্টারফেসটাকে এমনভাবে বুঝিয়ে দিব যেন আপনি আপনার নিজের স্মার্টফোন ব্যবহার করছেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি আপনার স্মার্টফোন কিন্তু একদিনই চালানো শিখে যাননি, অনেক প্র্যাকটিস করা লেগেছে। তো সেটাই আর কি মূল কথা, কোনো কিছু শিখতে হলে অনেক প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আজকে আমি আপনাকে ব্লেন্ডার মূল ইন্টারফেসটা সম্পর্কে পরিচয় করিয়ে দিব, ধরিয়ে দিব, কিন্তু বাকিটা আপনাকে নিজে প্র্যাকটিস করে শিখতে হবে। জাস্ট এই ভিডিওটা দেখলেই কাজ হবে না, ভিডিও দেখবেন পাশাপাশি নিজে ট্রাই করবেন। তো শুরুতেই জানা দরকার ব্লেন্ডার আসলে কি। ব্লেন্ডার একটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অত্যন্ত শক্তিশালী 3D ক্রিয়েশন সুইট। এর মানে হলো আপনাকে 1 টাকাও খরচ না করেই হলিউড লেভেলের 3D মডেলিং, অ্যানিমেশন, VFX এমনকি গেমও বানাতে পারবেন। আপনার কম্পিউটারে যদি ব্লেন্ডার ইনস্টল না করা থাকে তাহলে blender.org ভিজিট করে ডাউনলোড করে নিন সম্পূর্ণ ফ্রিতে। অথবা আপনি যদি না জানেন কীভাবে ইনস্টল করতে হয় তাহলে এই বিষয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে, চেক আউট করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। তো ব্লেন্ডার ওপেন করার পরে আপনি দেখতে পাবেন এই স্টার্টআপ স্ক্রিনটি। এখানে আপনি দেখতে পাবেন রিসেন্টলি খোলা প্রজেক্টগুলোর তালিকা এবং নতুন প্রজেক্ট শুরু করার জন্য বিভিন্ন টেমপ্লেট। যেমন আপনি দেখতে পাচ্ছেন জেনারেল, 2D অ্যানিমেশন, স্কাল্পটিং, VFX, ভিডিও এডিটিং। আর এগুলো হচ্ছে আমার রিসেন্টলি প্রজেক্টগুলোর একটা তালিকা। বিগিনারদের জন্য জেনারেল দিয়ে শুরু করা উচিত, যেহেতু আমরা অ্যানিমেশনে এখন যাচ্ছি না, স্কাল্পটিংও যাচ্ছি না, VFXও যাচ্ছি না, অথবা ভিডিও এডিটিংও এখনও করছি না। তো জেনারেলে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে এখানে এটা অ্যাভয়েডও করতে পারেন, এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট স্ক্রিনের বাইরে ক্লিক করবেন, এটা চলে যাবে। তো এটাই হচ্ছে মূলত জেনারেল টেমপ্লেট, এখানে আপনি মূল কাজগুলো করবেন। তো যেমনটা বললাম, এটা হচ্ছে ব্লেন্ডারের মূল ইন্টারফেস। দেখতে একটু জটিল মনে হলেও একদম সহজ। তো ব্লেন্ডার এই ইন্টারফেসটাকে আমরা 5টি মূল ভাগে ভাগ করে নিতে পারি। যেমন এটা হচ্ছে একটা 1, 2, 3, 4, 5, এই হচ্ছে মূল 5টা এই টেমপ্লেট আর কি, বা আপনি এটাকে ভাগ বলতে পারেন। আপাতত আপনাকে এই 5টা লেআউট সম্পর্কে জানতে হবে, এতটুকু যথেষ্ট। পরবর্তীতে আমরা আরও অন্য লেআউটগুলো সম্পর্কে জানব। এই যে বিশাল উইন্ডোটি দেখতে পাচ্ছেন, জায়েন্ট উইন্ডোটি, এটাকে বলা হয় 3D ভিউপোর্ট। এখানে আপনি আপনার সব কাজগুলো করতে পারবেন, যেমন অবজেক্ট ডিজাইনিং, 3D অ্যানিমেশন, তারপর অবজেক্টের মধ্যে ম্যাটেরিয়াল ইনপুট করা, আরও যত কাজ রয়েছে সব এখানেই করবেন। তো এটাকে বলা হয় 3D ভিউপোর্ট। তো আপাতত আপনি এখানে একটি 3D ডিফল্ট কিউব দেখতে পাচ্ছেন, একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং একটা লাইট দেখতে পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আপনি যদি 3D ওয়ার্ল্ডের মধ্যে কোনো কিছু সিলেক্ট করতে চান তাহলে লেফট ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। এই যে লেফট ক্লিক করলাম, ক্যামেরাটা সিলেক্ট হয়ে গেল, লেফট ক্লিক করলাম, লাইটটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা আসি আমাদের 2 নাম্বার লেআউটে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লেআউট, মানে আমি এটাকে 2 নাম্বার বলছি আর কি। এটাকে বলা হয় আউটলাইনার। এই আউটলাইনারকে, এই যে দেখতে পাচ্ছেন আউটলাইনার সিলেক্ট করা, এটা হচ্ছে আউটলাইনার। এই আউটলাইনারকে আপনি এই 3D ভিউপোর্টের সূচিপত্র বলতে পারেন। এই জায়গাটার মধ্যে আপনি এই 3D ভিউপোর্টে থাকা যত অবজেক্ট রয়েছে সব কিছুর একটা লিস্ট পেয়ে যাবেন। যেমন এই কিউবটা দেখতে পাচ্ছেন, এই যে কিউব, লাইট, এই লাইট, ক্যামেরা, এই যে ক্যামেরা, অর্থাৎ এই 3D ভিউপোর্টে যত অবজেক্ট আছে সব কিছুর একটা সূচিপত্র, অর্থাৎ একটা লিস্ট আপনি পেয়ে যাবেন। এটাকে আপনি সূচিপত্র বলতে পারেন। তো কথার কথা, আপনার 3D ভিউপোর্টে যদি অনেক অবজেক্ট থাকে, আপনি একটা স্পেসিফিক অবজেক্ট খুঁজে বের করতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে সার্চ করতে পারবেন। যেমন আমি সার্চ করলাম কিউব, কিউব লিখে সার্চ করলে দেখতে পাবেন কিউব এসে যাবে। এই যে দেখেন কিউব এসে গেল। তো আপনার 3D ভিউপোর্টে অনেক অবজেক্ট থাকতে পারে, যেমন আপনার ক্যারেক্টার, একটা গাড়ির মডেল, যে কোনো কিছু থাকতে পারে। যদি কোনো বড় অ্যানিমেশন নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে আপনি যে কোনো অবজেক্টটাকে আপনি খুঁজে বের করতে পারবেন জাস্ট এখানে সার্চ দেওয়ার মাধ্যমে, অথবা ম্যানুয়ালি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। আর সব অবজেক্ট যে কোনো একটা কালেকশনের মধ্যে অবশ্যই থাকবে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আসি ডান দিকের এই লম্বা প্যানেলটির দিকে। এটাকে বলা হয় ব্লেন্ডারের কমান্ড সেন্টার, যার নাম হচ্ছে প্রপার্টিজ প্যানেল। এখানে আপনি আপনার অবজেক্টের সমস্ত সেটিংস এবং মডিফিকেশন পেয়ে যাবেন, অর্থাৎ এই 3D ভিউপোর্টে থাকা সমস্ত অবজেক্টের সেটিংস, আকার আকৃতি বদলানো, ম্যাটেরিয়াল ইনপুট করা, ম্যাটেরিয়াল দেওয়া এবং এটার মধ্যে মডিফিকেশন করা, সব কিছুর একটা
তালিকা আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। অর্থাৎ এটাকে ব্লেন্ডারের কমান্ড সেন্টার বলা হয়। আর এই তালিকাটা দেখতে পাচ্ছেন, এখানে যেই লম্বা করে অনেকগুলো আইকন আছে, এগুলো হচ্ছে এক একটা ভিন্ন ভিন্ন কাজের জন্য। যেমন এটা হচ্ছে রেন্ডার করার জন্য, যে রেন্ডারের সেটিংসগুলো। এটা হচ্ছে আউটপুট করার জন্য, যে আপনি কোথায় আউটপুট করবেন, কত রেজলিউশনে আউটপুট করবেন। আরও বিভিন্ন বিষয়ে এখানে আছে, যেমন ক্যামেরার জন্য, তারপর কনস্ট্রাকশন। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, মানে কনস্ট্রাক্টর আর কি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই হলো ব্লেন্ডারের কমান্ড সেন্টার বা প্রপার্টিজ প্যানেল। একটা উদাহরণ দিই তাহলে একটু বুঝতে সহজ হবে। যেমন আমি এই লাইটটা সিলেক্ট করলাম, তো এখানে আসি, আমি এই লাইটের আলো বাড়াতে পারবো, কমাতে পারবো, এক্সপোজার বাড়াতে পারবো, কমাতে পারবো। আবার এই ক্যামেরা সিলেক্ট করলাম, এখান থেকে আমি ফোকাল লেংথ বাড়াতে পারবো, কমাতে পারবো। আমি এই কিউবটা সিলেক্ট করলাম, অবজেক্টে আসলাম, এখান থেকে আমি দেখছেন এই কিউবের লোকেশন চেঞ্জ করা যাচ্ছে, কিউবের রোটেশন চেঞ্জ করা যাচ্ছে এবং স্কেল চেঞ্জ করা যাচ্ছে। মানে এই 3D ভিউবোর্ডে থাকা যত কিছু আছে সব কিছুর কমান্ড সেন্টার হচ্ছে এটা। এরপর আসি আমরা আমাদের 4 নাম্বার লেআউটে, যেটাকে বলা হয় টপ বার, বা এটাকে মেনু বারও বলা হয়। তো এই বারটা অনেক পরিচিত মনে হতে পারে আপনাদের কাছে, কারণ কম্পিউটারের বেশিরভাগ সফটওয়্যারের মধ্যেই এই মেনু বারটা থাকে। তো এটা আমাদের কাছে খুবই পরিচিত। তো এখান থেকে আপনি নতুন প্রজেক্ট শুরু করতে পারবেন, ওপেন ফাইল করতে পারবেন, আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টটা সেভ করতে পারবেন, সেভ কপি করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। মানে অন্যান্য সফটওয়্যারের মতোই এখানে এই কাজগুলো করতে পারবেন। তারপর আছে এডিট, এখান থেকে আপনি বিভিন্ন বিষয় সার্চ করতে পারবেন, এখান থেকে আপনি অ্যাড অন অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে রেন্ডার, রেন্ডার থেকে আপনি আপনার প্রজেক্টের একটা রেন্ডার ইমেজ রেন্ডার করতে পারবেন, অ্যানিমেশন রেন্ডার করতে পারবেন। রেন্ডার মানে হচ্ছে আপনার প্রজেক্টটাকে আউটপুট করা, এই আর কি। তো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এরপর হচ্ছে উইন্ডো, এখান থেকে আপনি আপনার উইন্ডোগুলো রিসেট করতে পারবেন, নতুন উইন্ডো অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের এই লেআউট, এটা হচ্ছে 3D ওয়ার্কস্পেস, এটা তো আমরা আগে দেখলাম। এরপর হচ্ছে মডেলিং, এখান থেকে আপনি আপনার 3D অবজেক্টগুলোকে মডেল করতে পারবেন। এরপর হচ্ছে স্কাল্পটিং, এখানে আপনি আপনার অবজেক্টকে স্কাল্পট করতে পারবেন। এটা হচ্ছে অনেকটা কাদা দিয়ে মূর্তি বানানোর মতো, বা কাদা দিয়ে যে কোনো একটা কিছু বানানোর মতো। যেমন আমরা ছোটোবেলায় কাদা দিয়ে অনেক কিছু বানিয়েছি, তো সেভাবেই আপনি 3D এই অবজেক্টের সাথে ওইভাবেই কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবে শেপ করবেন এটা সেভাবেই শেপ হয়ে যাবে। এরপর আসা যাক ইউভি এডিটিং, এটার মাধ্যমে আপনি আপনার অবজেক্টের টেক্সচার বসাতে পারবেন, অর্থাৎ টেক্সচার অ্যালাইন করতে পারবেন। এরপর হচ্ছে টেক্সচার পেইন্ট, এখানে আপনি আপনার অবজেক্টের মধ্যে টেক্সচার পেইন্ট করতে পারবেন, অর্থাৎ আঁকাআঁকি করতে পারবেন। এরপর হচ্ছে শেডিং, এই টাইপের মধ্যে আপনি আপনার অবজেক্টের মধ্যে কালার বসাতে পারবেন, রাফনেস বসাতে পারবেন, আরও যত ম্যাটেরিয়াল আছে সেগুলো এদিক সেদিক করতে পারবেন। এরপর হচ্ছে অ্যানিমেশন ট্যাবে, এই ট্যাবের মধ্যে আপনি এই অ্যানিমেশনের মধ্যে আপনি আপনার অবজেক্টটা অ্যানিমেশন করবেন, আপনার ক্যারেক্টার অ্যানিমেশন বা যে কোনো রকমের অ্যানিমেশনই হোক সেগুলো আপনি এখানে করতে পারবেন। এরপর আসি রেন্ডারিং ট্যাবে, এখানে আপনি আপনার ফাইনাল রেজাল্টটা দেখতে পারবেন, রেন্ডারিং করার পর যে রেজাল্টটা থাকবে সেটা দেখতে পারবেন। এরপর আসি কম্পোজিটিংয়ে, কম্পোজিটিং হচ্ছে রেন্ডার হওয়ার আগে কিছু কাজ থাকে যেটা এই ওয়ার্কস্পেসে করা হয়। এরপর আসি জিওমেট্রি নোড, জিওমেট্রি নোড একটু কমপ্লেক্স, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, তবে জেনে রাখেন যে এখানে একটা ট্যাব আছে নাম জিওমেট্রি। এরপর হচ্ছে স্ক্রিপ্টিং, স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে আপনি ব্লেন্ডারকে কন্ট্রোল করতে পারবেন, তবে এটা খুবই অ্যাডভান্স। আপনি যদি পাইথন ল্যাঙ্গুয়েজ জানেন, অর্থাৎ প্রোগ্রামিং জানেন, তাহলেই আপনার এই বিষয়ে আপনি বলতে পারেন তাহলে আমি এই বিষয়ে ভিডিও বানাবো, তবে এটা খুবই কমপ্লেক্স এবং অ্যাডভান্স। যাই হোক, এই ছিল আমাদের এই 4টা লেআউট, ও 4টা নিয়ে কথা হচ্ছে, মানে 4টা লেআউট সম্পর্কে আমাদের কাজ শেষ, কথা বলা শেষ। এবার হচ্ছে 5 নাম্বারটা, যে এটা হচ্ছে টাইমলাইন, এটাকে বলা হয় টাইমলাইন। এখানে আপনি আপনার অ্যানিমেশনের ডিউরেশন, কি ফ্রেম বসানো এবং ইত্যাদি কাজগুলো করতে পারবেন। যেমন এটা দেখতে পাচ্ছেন অনেকটা ভিডিও প্লেয়ারের মতো, এই যে ফ্রেম বাই ফ্রেম প্লে হচ্ছে, এটা হচ্ছে আপনার টাইমলাইন। এখানে আপনি কি ফ্রেম বসাতে পারবেন, আপনার অবজেক্টের মুভমেন্টগুলো এখান থেকে তদারকি করতে পারবেন। এটা হচ্ছে স্টার্ট ফ্রেম, এন্ড ফ্রেম, এবং এটা হচ্ছে অটো কি ফ্রেম। আবার বলছি, এগুলো আপনার এখন বুঝতে হবে না, জাস্ট এগুলো শুনে রাখেন। আর হ্যাঁ, আরেকটা লেআউট এখনও বাকি রয়েছে, এটা তো বেশি জরুরি না, তবে জেনে রাখা ভালো। এটা হচ্ছে একদম এই বটম লেয়ারটা, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে ব্লেন্ডারের যত ওয়ার্নিং আছে, যত মেসেজ আছে, যে ব্লেন্ডারের মধ্যে এখন বর্তমানে কী হচ্ছে, কোনো সমস্যা হয়েছে কিনা, এই সব বিষয়ে যত মেসেজ এবং ওয়ার্নিং অথবা এরর, এগুলো এই বটম বারটাতে, অর্থাৎ এই বটম লেআউটটাতে শো করবে। এবার আমরা শিখবো কীভাবে ব্লেন্ডার এই 3D ভিউপোর্টে নেভিগেট করতে হয়। এটা হচ্ছে
এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এর জন্য আমরা এই যে বারটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন আছে, এটা আমরা চেক আউট করবো। এগুলোর মাধ্যমে মূলত আমরা এই ব্লেন্ডারের এই 3D ভিউপোর্টের মধ্যে নেভিগেট করতে পারবো। তো প্রথম অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট। তো এটা ক্লিক করলে আপনি যে কোনো অবজেক্ট এভাবে সিলেক্ট করতে পারবেন ইজিভাবে। আপনি যদি এটার মধ্যে হোল্ড করে চেপে ধরে রাখেন তাহলে এখানে আরও কিছু অপশন পাবেন সিলেক্ট করার জন্য, যেমন সিলেক্ট বক্স। এখানে আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন, অনেকগুলো একসাথে সিলেক্ট করতে পারবেন বক্সের মাধ্যমে। এরপর আসি সিলেক্ট সার্কেল। সার্কেলের মাধ্যমে আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। এরপর আছে সিলেক্ট লেসো, অনেকটা ফটোশপের মতো, এই যে দেখছেন, এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর আসি কার্সারে। এটার মাধ্যমে আপনি আপনার 3D ওয়ার্ল্ডের কার্সার নির্ণয় করতে পারবেন যে আপনার এই কার্সারটা কোথায় থাকবে। কার্সার কী জিনিস? এটা হচ্ছে একটা ওয়ার্ল্ডের সেন্টার। তো কার্সারটা যেখানে থাকবে সেই জায়গাটাকেই এই 3D ভিউপোর্টের সেন্টার অর্থাৎ মধ্যস্থান বলে বিবেচিত হবে। তো আপনি এটাতে ক্লিক করলে আপনি যে এই 3D ওয়ার্ল্ডে যেখানে ক্লিক করবেন এখানে কার্সারটা চলে যাবে। এখন থেকে এই জায়গাটি হচ্ছে 3D ওয়ার্ল্ডের একদম মাঝখানটা। আবার যদি এখানে ক্লিক করি এখানে চলে আসবে। তো এখানে আসার পর এটাই হচ্ছে এই 3D ভিউপোর্টের মাঝখান হয়ে যাবে। এভাবে আপনি আপনার 3D ভিউপোর্টের সেন্টার এরিয়াটা চেঞ্জ করতে পারবেন। এরপর আসি এই কার্সারটা আমি একদম মাঝখানে নিয়ে দিই। এরপর আসি মুভ টুলে। মুভ টুলে আসলে আপনি যে কোনো অবজেক্টকে মুভ করতে পারবেন। এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গিজমো দেখতে পাচ্ছেন। এখানে একটা সবুজ আকাশি কালার এবং রেড কালার। সবুজটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে, লালটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে, আকাশিটা হচ্ছে জেড অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে। তো এই অ্যাক্সিসগুলো কী জিনিস এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আপাতত জেনে রাখেন যে আপনি যদি সবুজটা ধরে এভাবে টান দেন তাহলে আপনি এই অবজেক্টটাকে এভাবে মুভ করতে পারবেন। লালটা ধরে যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে এক্স অ্যাক্সিসে এভাবে মুভ করতে পারবেন। আবার আকাশিটাকে ধরে যদি এভাবে মুভ করেন তাহলে এই উপরে নিচে এটাকে মুভ করতে পারবেন। এরপর আসি এই ট্যাবে। এটা হচ্ছে রোটেশন ট্যাব, এই যে রোটেশন। তো এখানে এসে আপনি আপনার অবজেক্টটাকে ঘোরাতে পারবেন, রোটেট করতে পারবেন। যেমন আমি এক্স অ্যাক্সিসে রোটেট করতে পারছি। এখানেও দেখতে পাচ্ছেন 3টা কালার রয়েছে, লাল, সবুজ এবং আকাশি। তো আমি যদি লালটাকে ধরে ঘোরাই তাহলে এটাকে এক্স অ্যাক্সিসে ঘোরাবে, যদি আকাশিটাকে ধরে ঘোরাই মানে সবুজটাকে তাহলে এই ওয়াই অ্যাক্সিসে মুভ করবে, রোটেট করবে। অথবা যদি আমি এই আকাশি কালারটাকে ধরে ব্লু কালারটাকে ধরে যদি আমি ঘোরাই তাহলে একদম জেড অ্যাক্সিসে খাড়াখাড়িভাবে এটাকে রোটেট করবে। এরপর আসি স্কেল ট্যাবে। এখানে এসে আপনি আপনার অবজেক্টকে স্কেল করতে পারবেন। এই যে যেমন আমি এই সবুজটাকে ধরে টান দিলাম তো এটা ওয়াই অ্যাক্সিসে আমার এই কিউবটাকে স্কেল করবে, মানে বড় করবে। অথবা আমি যদি লালটাকে ধরে রেডটাকে ধরে যদি টান দিই তাহলে এটাকে এক্স অ্যাক্সিসে এটাকে মুভ করে বড় করবে। এবং আমি যদি এই আকাশটাকে ধরে উপরের দিকে ড্র্যাগ করি তাহলে এটাকে জেড অ্যাক্সিসে বড় করবে। তো এভাবে আপনি আপনার অবজেক্টকে বড় ছোটো করতে পারেন। এরপর আসি আমরা আমাদের ট্রান্সফর্ম টুলে। এখানে আসার পর আপনি সবগুলো কাজ একসাথে করতে পারবেন। যেমন আপনি এটাকে মুভও করতে পারছেন, এই যে মুভ করতে পারবেন, আবার স্কেলে করতে পারবেন, আবার এটাকে রোটেটও করতে পারবেন, মানে সবগুলো এক জায়গার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে ট্রান্সফর্ম টুল। এই যে 3টা দেখতে পাচ্ছেন, মুভ, রোটেশন এবং স্কেল, লোকেশন, রোটেশন এবং স্কেল, এই 3টা আপনি এই জায়গার মধ্যে একটা প্যাকেজে পেয়ে যাচ্ছেন, এটাই আর কি। এরপর আসি, এটা হচ্ছে অ্যানোটেট টুল। এটার মাধ্যমে আপনি আপনার 3D ভিউপোর্টে আঁকাআঁকি করতে পারবেন। যেমন এই যে একটা কিছু আঁকলাম, এখানে যদি আপনি চেপে ধরে রাখেন তাহলে আপনি অ্যানোটেট লাইন পেয়ে যাবেন এবং এভাবে আঁকতে পারবেন। এরপর হচ্ছে অ্যানোটেট এরেজার, যার মাধ্যমে আপনি আবার এটা মুছে দিতে পারবেন। এরপরে যে ট্যাবটা রয়েছে, অপশনটা রয়েছে, এটা হচ্ছে মেজার। এটার মাধ্যমে আপনি একটা স্কেল পেয়ে যাবেন আর কি, একটা ভার্চুয়াল স্কেল, সব কিছু মাপতে পারবেন। যেমন আমি এখানে ধরে টান দিলাম, এই যে 3 মিটার, 3.5 মিটার আর কি। তো আপনি যদি এই কিউবটার দৈর্ঘ্য মাপতে চান তাহলে এখানে ক্লিক করে এবার টান দিলেন, তো এখানে আপনি মিটারের মধ্যে এটার যে সাইজটা আছে পেয়ে গেলেন। এরপরে আসি, এটা হচ্ছে অ্যাড কিউব। এটার মাধ্যমে আপনি 3D ভিউপোর্টে যে কোনো জায়গায় কিউব অ্যাড করতে পারবেন, ব্লক বানাতে পারবেন আর কি। যেমন আমি এখানে ধরে টান দিয়ে ড্র্যাগ করলাম, এই যে একটা তৈরি হয়ে গেল কিউব। আবারও করি, এই যে এভাবে আপনি বেসিক বিল্ডিংও বানাতে পারেন এটার মাধ্যমে।
একদম বেসিক যে বিল্ডিংগুলো আছে ছোটোখাটো প্রজেক্টের জন্য এভাবে আপনি বানিয়ে ফেলতে পারেন। যেমন একটা বিল্ডিংয়ের পিলার ব্লকের মতো হয়ে গেল, নাকি এটা একটা পদ্মা সেতুর মতোই লাগছে। যাই হোক, এবার কথা বলা যাক অ্যাক্সিস নিয়ে। তো এই অ্যাক্সিসগুলো কী জিনিস? আমি যে একটুকে বললাম এই যে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসগুলো কী জিনিস? অ্যাক্সিসগুলো হচ্ছে বেসিক্যালি ডাইমেনশন। এই যে আমরা যে বলি 3D মানে কি? 3 মানে তো 3 মানে 3, ডি মানে হচ্ছে একটা শর্ট ফর্ম আর কি, এটার লং ফর্ম হচ্ছে ডাইমেনশন। 3D মানে 3 ডাইমেনশন। তো ডাইমেনশন কী জিনিস? ডাইমেনশন মানে হচ্ছে দিক, আর কিছু না, মানে দিক। তো রিয়েল লাইফে যে কোনো জায়গার মধ্যে আপনি 3টা দিক দেখতে পারবেন, যেমন ডানে বামে। আমি অ্যানোটেট টুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ডানে বামে একটা দিক। এই দুটোটাকে একটা দিক ধরা হয়, ডানে বামে, সামনে পিছনে, অর্থাৎ এই যে সামনে পিছনে আর উপরে নিচে। তো ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, মানে কি 3টা দিক। এটাই হচ্ছে মূলত 3টা ডাইমেনশন। তো 3D মানে হচ্ছে 3 ডাইমেনশন, মানে 3টা দিক। তো এই 3D ওয়ার্ল্ডের মানে এই ব্লেন্ডারের মধ্যে এই অ্যাক্সিস দিয়ে এই 3D ডাইমেনশনগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। যেমন এই এক্স অ্যাক্সিস দিয়ে একটা দিক বোঝানো হয়, ওয়াই অ্যাক্সিস দিয়ে আরেকটা দিক বোঝানো হয়, এবং জেড অ্যাক্সিস দিয়ে আরেকটা দিক বোঝানো হয়, মানে 3টা দিক বোঝানো হয়। এবং এই 3টা দিক নির্ণয় করেই আপনি আপনার অবজেক্টটাকে এই 3D ডাইমেনশনের মধ্যে মুভ করাতে পারবেন, যে আপনি কি আপনার অবজেক্টকে উপরে নিচে মুভ করবেন, নাকি ডানে বামে, নাকি সামনে পিছনে। তো এটাই আর কি, এটাই হচ্ছে অ্যাক্সিস। এবং এই অ্যাক্সিসগুলো বোঝা অনেক বেশি জরুরি। এটা না বুঝলে আপনি 3Dতে কাজ করতে পারবেন না। যেমন আরও সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া যাক। যেমন আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, কিউবটা সিলেক্ট করলাম, তারপর এই অবজেক্ট প্রপার্টিতে আসলাম। যেমনটা বললাম, এটা হচ্ছে এই ব্লেন্ডারের কমান্ড সেন্টার, এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এই অবজেক্ট প্রপার্টিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন এক্স, লোকেশন ওয়াই, লোকেশন জেড, মানে আপনি এখানে 3টা চ্যানেল দেখতে পাচ্ছেন। 3টা চ্যানেল মানে 3টা অ্যাক্সেস। তো আপনি যদি এই এক্স অ্যাক্সিসে মানে সামনে পিছনে মুভ করতে চান, তাহলে আপনি এখান থেকে ভ্যালুটা বাড়াবেন। দেখেন আমি যখন ভ্যালুটা বাড়াচ্ছি, তো এই কিউবটা সামনে দিকে মুভ করছে। আমি যদি আবার পিছনের দিকে নিতে চাই, তাহলে আমি -x অ্যাড করব। এই দেখছেন নাম্বারের শুরুতে একটা মাইনাস এসে গেল। তো আপনি যদি -x ভ্যালু যোগ করেন, তাহলে এটা পিছনের দিকে যাবে। আবার যদি প্লাস ভ্যালু যোগ করেন, তাহলে এটা সামনের দিকে যাবে। এটা আমি 0 করে দিচ্ছি। সেম যায় এই বাকি দুইটার সাথেও। যেমন আমি যদি ডানে বামে মুভ করতে চাই ওয়াই অ্যাক্সিসে, তাহলে আপনি দেখতে পাবেন এই যে একই। আবার যদি আমি উপরে নিচে মুভ করতে চাই, তাহলে আমার এই জেডের ভ্যালুটা এদিক সেদিক করতে হবে। যেমন আমি এটাতে ভ্যালু অ্যাড করছি, তাহলে দেখেন এই কিউবটা উপরের দিকে যাচ্ছে। আবার যদি আমি এখান থেকে ভ্যালু মাইনাস করি, তাহলে এটা নিচের দিকে যাচ্ছে। তো এইভাবে এটাকে বলা হচ্ছে অ্যাক্সিস। এইভাবে আপনি আপনার অবজেক্টকে পুরো 3D ডাইমেনশনে স্বাধীনভাবে ঘোরাতে পারবেন। আর এটা গেল লোকেশন। তো এই অ্যাক্সিসগুলো শুধু লোকেশনের জন্যই কাজ করে না, বরং রোটেশন এবং স্কেল এই দুইটার জন্য কাজ করে। যেমন আমি এক্স অ্যাক্সিসে রোটেট করতে চাই, মানে এটাকে ঘোরাতে চাই, তাহলে আমি কি করব, এটার ভ্যালুটা বাড়াই। তাহলে দেখছেন এই এক্স অ্যাক্সিসকে কেন্দ্র করে এই কিউবটা ঘুরছে। আবার যদি আমি অন্যদিকে ঘোরাতে চাই, অপর দিকে, তাহলে আমি মাইনাস ভ্যালু অ্যাড করব। আবার যদি আমি এখানে 0 অ্যাড করে দিই, তাহলে একদম 0-তে চলে যাবে, মানে এখানে কোনো রোটেশন আর থাকবে না। আমি যদি ওয়াই অ্যাক্সিসে করতে চাই, ওয়াই অ্যাক্সিসে ঘোরালাম, এই যে। আবার যদি আমি জেড অ্যাক্সিসে মানে কিউবটা যেভাবে আছে এভাবে রেখে একদম এভাবে ঘোরাতে চাই, তাহলে জেড অ্যাক্সিসের ভ্যালুটা আমি বাড়ালে দেখলেন এভাবে করছে। আবার যদি কমাই, মাইনাসে নিই, তাহলে এভাবে করবে। তো এবার তো বুঝেই গেলেন যে কীভাবে হচ্ছে এগুলো। অ্যাক্সিস কী জিনিস। আরেকটা উদাহরণ দিয়ে দেখাই স্কেলের। আপনি যদি এক্স অ্যাক্সিসে স্কেল করতে চান, তাহলে স্কেল মানে আপনি যদি কিউবটাকে বড় করতে চান, যেমন আমি এটাকে বাড়াই, এক্স অ্যাক্সিসে আমার কিউবটা বড় হচ্ছে। আবার যদি আমি এক্স অ্যাক্সিস ছোটো করতে চাই এক্স অ্যাক্সিসে, তাহলে আমি মাইনাসে যাব। দেখছেন মাইনাসে গেলে এক্স অ্যাক্সিসে আরও ছোটো হচ্ছে। এবার যদি আপনি ওয়াই অ্যাক্সিসে করতে চান, সেম। আবার যদি জেড অ্যাক্সিসে করতে চান, সেম। তো এটাই হচ্ছে এক্স অ্যাক্সিস। আশা করি উদাহরণটা ভালো লেগেছে। আর হ্যাঁ, স্কেল সবসময় 1-এর মধ্যে দিয়ে রাখতে হয়, কারণ আপনার অবজেক্টের স্কেল যদি একদম 0-তে গিয়ে থাকে, তাহলে এই অবজেক্টে মানে এক্সিস্টই করবে না। কারণ
প্রত্যেকটা অবজেক্টের একটা সাইজ থাকে, একটু হলেও থাকে। যেমন এই কিউবটার সাইজ হচ্ছে 1, এক্স অ্যাক্সিসেও 1, ওয়াইতেও 1 এবং জেডেতেও মানে উপরে নিচেও 1। কিন্তু আমি যদি এটাকে একদম সবগুলো শূন্য করে দিই তাহলে এই কিউবটা একদম অস্তিত্বই হারিয়ে ফেলবে, মানে এটা এক্সিস্টই করবে না। কারণ যে জিনিসের কোনো সাইজ নেই সেটা এক্সিস্টই করে না। তো আপনাকে এটাকে একটা সাইজ দিতে হবে অবশ্যই 1। তো তো বুঝতেই পারছেন যে অ্যাক্সিস কী জিনিস। এটা নিয়ে আমরা পরে আরও আলোচনা করব বিস্তারিত, যে অ্যাক্সিস কী জিনিস, এটার সাথে কীভাবে নেভিগেট করতে হয়। তবে আজকের জন্য এতটুকুই অ্যাক্সিস নিয়ে আলোচনা। এবার আসি 3D ভিউপোর্টের এই মুভমেন্টটা নিয়ে কথা বলা যাক। যেমন আপনি যদি জুম করতে চান, জুম আউট করতে চান, তাহলে আপনার মাউসের যে হুইলটা আছে সেটা ঘোরাবেন। ঘোরালে আপনি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। আপনি যদি এই 3D ভিউপোর্টে অ্যাঙ্গেলে মুভ করাতে চান তাহলে মিডল মাউস বাটনটা ক্লিক করে চেপে ধরে আপনার মাউসটাকে নাড়াবেন, তাহলে আপনি এভাবে অ্যাঙ্গেলে আপনার পুরো 3D ভিউপোর্টটাকে মুভ করতে পারবেন। এবং আপনি যদি এই 3D ভিউপোর্টে প্যান করতে চান, মানে অ্যাঙ্গেলে মুভ নয় বরং পুরো 3D এই ওয়ার্ল্ডটাকেই মুভ করতে চান, তাহলে শিফট ক্লিক করে তারপর মিডল মাউস ক্লিক করে এভাবে মুভ করতে পারবেন। আপনি এখানে আমার সবগুলো হট কিগুলো দেখতে পাচ্ছেন, শর্টকাট কিগুলো আমি কোন কিবোর্ডের কোন বাটনগুলো প্রেস করছি আপনি এখানে সব দেখতে পাবেন। এই যে শিফট প্লাস মিডল মাউস বাটন ক্লিক করলে আপনি পুরা 3D ভিউপোর্টটাকে মুভ করতে পারবেন। আবার শুধু মিডল মাউস বাটন ক্লিক করে আপনি যদি মাউসটাকে নাড়েন তাহলে এটা এভাবে অ্যাঙ্গেলে মুভ হবে। এবার সেই হটকি নিয়ে কথা বলা যাক, যে আপনি আপনার এই 3D ভিউপোর্টে আপনার অবজেক্টটা কীভাবে মুভ করবেন, তবে হটকি ব্যবহার করে। একটু আগে তো আমরা এই টুলগুলো ব্যবহার করে দেখিয়েছিলাম যে এই যে টুলগুলোর মাধ্যমে আপনি আপনার অবজেক্টটাকে মুভ করতে পারছেন নির্দিষ্ট অ্যাক্সেসে, কিন্তু এই সেম কাজটাই এখান থেকে বারবার করা একটু জটিল। তো হটকি ব্যবহার করে কীভাবে এই সেম কাজটাই করবেন সেটা আমরা দেখিয়ে দিব। তো এটাকে মুভ করার জন্য আপনি জি প্রেস করবেন, অর্থাৎ এই কিউবটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি যদি জি প্রেস করেন, জি প্রেস করার সাথে সাথে দেখবেন যে এটা গ্র্যাব হয়ে গেছে। জি মানে গ্র্যাব, মানে ধরা। এরপর আপনি স্বাধীনভাবে এটা 3D ভিউপোর্টে যে কোনো দিকে মুভ করতে পারবেন। কিংবা আপনি যদি যেদিকে ইচ্ছে সেদিকে স্বাধীনভাবে মুভ করতে না চান, নির্দিষ্ট একটা অ্যাক্সেসে মুভ করাতে চান, তাহলে আপনি জি প্রেস করবেন, গ্র্যাব করবেন। তারপর আপনি যদি এক্স অ্যাক্সিসে মুভ করতে চান, অর্থাৎ এই লাল লাইন বরাবর মুভ করতে চান, তাহলে প্রেস করবেন এক্স, অর্থাৎ জি প্রেস করে গ্র্যাব করে তারপর প্রেস করবেন এক্স। এই যে দেখেন আমি এক্স অ্যাক্সিসে মুভ করতে পারছি। আবার যদি আপনি এটাকে ওয়াই অ্যাক্সিসে মুভ করতে চান তাহলে কিউবটাকে সিলেক্ট করে জি প্রেস করবেন, গ্র্যাব হবে এবং তারপর প্রেস করবেন ওয়াই। দেখেন এই ওয়াই অ্যাক্সিসটা হাইলাইটেড হয়ে গেল। তো আমি এখন ওয়াই অ্যাক্সিসে আমার কিউবটাকে মুভ করাতে পারছি। আপনি চাইলে এখন অন্য কোনো দিকে মুভ করতে পারবেন না, কারণ আপনি ওয়াই প্রেস করেছেন, তাই এটা এখন ওয়াই অ্যাক্সিসেই মুভ করবে। তো সেম কাজটা আপনি জেড অ্যাক্সিসের সাথেও করতে পারবেন। অবজেক্ট সিলেক্ট করে জি প্রেস, গ্র্যাব হবে, তারপর প্রেস করবেন জেড প্রেস করলে আপনি উপরে নিচে মুভ করতে পারবেন। তো এটা হলো ব্লেন্ডারের মধ্যে কোনো অবজেক্ট মুভ করার জন্য হটকি। এবার আসি কোনো একটা অবজেক্টকে রোটেট করার জন্য, অর্থাৎ ঘোরানোর জন্য যে হটকিগুলোর প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলি। তো আপনি চাইলে এই টুল ইউজ করে এভাবে রোটেট করতে পারতেন, কিন্তু আপনি যদি হটকি ইউজ করে করতে চান যেটা আরও সহজ হয়, সেটা করার জন্য আপনি অবজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডে প্রেস করবেন আর বাটন। আপনি এখানে দেখতে পাবেন আমি কোন কিটা প্রেস করছি, আর প্রেস করলে আপনি যেই দিকে ইচ্ছা সেদিকে একদম স্বাধীনভাবে এই কিউবটাকে ঘোরাতে পারবেন। কিন্তু আপনি যদি চান আপনি নির্দিষ্ট একটা অ্যাক্সিসে এই কিউবটাকে রোটেট করবেন, ঘোরাবেন, তাহলে প্রেস করবেন আর প্রেস করার পর ক্লিক করবেন। যদি আমি এক্স অ্যাক্সিসে মুভ করতে চাই তাহলে প্রেস করব এক্স, তাহলে দেখতে পাচ্ছেন যে এক্স অ্যাক্সিসটা হাইলাইট হয়ে গেল। এখন যদি আমি এটাকে ঘোরাই, মাউসটাকে নাড়াই, তাহলে দেখছেন যে এটা শুধুমাত্র এক্স অ্যাক্সিসেই রোটেট হচ্ছে। আবার যদি প্রেস করে অবজেক্ট সিলেক্ট করে যদি আমি প্রেস করি ওয়াই অ্যাক্সিসে যদি মুভ করতে চাই তাহলে প্রেস করব ওয়াই, তাহলে এটা মুভ করছে ওয়াই অ্যাক্সিসে। আমি কিন্তু অন্য কোনো অ্যাক্সিসে এখন মুভ করতে পারবো না, কারণ আমি ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করে রেখেছি। আবার যদি আপনি করতে চান জেড অ্যাক্সিসে, এইভাবে আপনি জেড অ্যাক্সিসে মুভ করতে পারবেন। সেম কাজটা আপনি স্কেলের সাথেও করতে পারবেন। এখানে আপনি টুল দিয়ে করতে পারছেন, কিন্তু আপনি যদি চান তাহলে হটকির মাধ্যমে করতে পারেন। অবজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু এবার আপনি কি হিসাবে প্রেস করবেন এস, আপনার কিবোর্ডে এস বাটন চাপ দিবেন।
এস বাটন চাপ দিলে আপনি যদি মাউসটাকে নাড়ান তাহলে আপনি স্বাধীনভাবে এই কিউবটাকে বড় ছোট করতে পারবেন। কিন্তু আপনি যদি চান নির্দিষ্ট একটা অ্যাক্সেসে আপনি কিউবটাকে বড় করবেন বা ছোট করবেন, তাহলে অবজেক্টটা সিলেক্ট করে প্রেস করবেন এস। তারপর চলুন আমরা এটাকে উপরের দিকে বা জেড অ্যাক্সিস এটাকে স্কেল করি। তো আপনি অবজেক্ট সিলেক্ট করবেন, প্রেস করবেন এস, তারপর প্রেস করবেন জেড। দেখছেন জেড অ্যাক্সিসটা হাইলাইট হয়ে গেছে। তো আমি এখন জেড অ্যাক্সিস এটাকে বড় করতে পারবো, মানে এটা শুধু উপরে নিচেই বড় হবে, বা আপনি এটাকে উপরে নিচে ছোটও করতে পারেন। আপনি যদি চান ওয়াই অ্যাক্সিস এটাকে বড় করবেন, তাহলে অবজেক্ট সিলেক্ট করে প্রেস করবেন এস, তারপর প্রেস করবেন ওয়াই। আপনি এটাকে ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারবেন, স্কেল করতে পারবেন। সেম কাজটা এক্স অ্যাক্সিসের সাথেও করতে পারবেন। প্রেস এস, তারপর প্রেস করবেন এক্স। এই যে এক্স অ্যাক্সিসে আপনি মুভ করতে পারবেন। তো এটাই হচ্ছে ব্লেন্ডার হটকি, মানে নেভিগেশনের জন্য যতগুলো হটকি প্রয়োজন এগুলো হচ্ছে এগুলো: রোটেশন, লোকেশন, স্কেল। এগুলোর মাধ্যমে আপনি আপনার এই ব্লেন্ডারের মধ্যে যত কিছু আছে সেগুলো সৃষ্টি করবেন। যেমন কোনো মডেল করার জন্য আপনাকে এই তিনটা জিনিস জানতেই হবে: লোকেশন, কোনো একটা অবজেক্টকে মুভ করা; রোটেশন, কোনো একটা অবজেক্টকে ঘোরানো; এবং স্কেল, কোনো একটা অবজেক্টকে বড় করা, ছোট করা। তো এবার আসুন এতক্ষণ ধরে আমরা যা শিখলাম তা একটু সামারাইজ করা যাক। তো এই বড় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ভিউপোর্ট। নামগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ নামগুলো আপনাকে পরবর্তীতে শিখতে আরও সাহায্য করবে যদি আপনি নামগুলো মুখস্থ রাখেন। এটা হচ্ছে ভিউপোর্ট। এখানে আপনি আপনার ব্লেন্ডারের 3D মডেলিং, অ্যানিমেশন, আরও যত কাজ আছে বেশিরভাগ কাজ আপনি এই উইন্ডোটাতেই করবেন। এটা হচ্ছে ভিউপোর্ট। আর এটা হচ্ছে আউটলাইনার। এটা হচ্ছে এই ভিউপোর্টের একটা সূচিপত্র। এই ভিউপোর্টে যত অবজেক্ট আছে সব কিছুর একটা লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে সার্চ দিয়েও সেই অবজেক্টগুলো বের করতে পারবেন। আর এটা হচ্ছে কমান্ড সেন্টার বা প্রপার্টিস প্যানেল। এই 3D ভিউপোর্টে থাকা সবগুলো অবজেক্টের একটা ভ্যালু চেঞ্জ আপনি এখান থেকে করতে পারবেন, মানে মডিফিকেশন করা বলেন, অবজেক্টের কালার বদলানো, অবজেক্টের বড় ছোটো করা, লোকেশন চেঞ্জ করা, রোটেশন করা, সাইজ বড় ছোটো করা, আরও যত কিছু আছে সোজা কথা সব কিছু পেয়ে যাবেন। যেমন পার্টিকেল এফেক্ট, ফিজিক্স, আরও যা কিছু আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। এটা অনেক বড় একটা প্যানেল, এটা নিয়ে পুরো আলোচনা করব। এরপরে আসি, আমরা কথা বলেছিলাম এই টপ বারটা নিয়ে। টপ বারটা হচ্ছে এখান থেকে আপনি ফাইল ওপেন করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। এরপর হচ্ছে এডিট, রেন্ডার, উইন্ডো। এখান থেকে রেন্ডার এডিট করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, এখান থেকে রেন্ডার করতে পারবেন। এটা হচ্ছে লেআউট, এটা মডেলিং, স্কাল্পটিং, ইউভি, টেক্সচার পেইন্টিং, শেডিং, অ্যানিমেশন, রেন্ডারিং, কম্পোজিটিং, জিওমেট্রি, তারপর হচ্ছে স্ক্রিপ্টিং। এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপর একটু নামগুলো মনে রাখার জন্য আবার বলে দিচ্ছি। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।